ঈদ স্পেশাল পারস্যের খুবই বিখ্যাত একটি রেসিপি আজকে শেয়ার করব। কোনো রকম ঝামেলা ছাড়া ঘরোয়া সব উপকরণ দিয়ে আপনারা এই শিরখুরমাটি বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি দেখে। ঈদের দিন টেবিলে কোনো ইউনিক রেসিপি রাখতে চাইলে এমন দুর্দান্ত স্বাদের অসম্ভব মজার এই শিরখুরমাটি রাখতে পারেন। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও তেমন মজা। এর জন্য পাতিলে প্রথমেই দিয়ে নিয়েছি ঘি, তার মধ্যে দিয়ে নিয়েছি নানা রকমের ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর খেজুর। বাদামটা ঘিতে ভেজে নিলে বাদাম থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, প্লাস বাদামটাও অনেক ক্রাঞ্চি হয়। প্রতিটি মুসলিম ঘরেই ঈদের দিনে সকালটাই শুরু হয় সেমাই চিনি দিয়ে। অনেকে আছে সেমাই চিনি না খেয়ে বাসা থেকেই বের হয় না। মূলত পারস্য বর্তমান ইরান থেকে এই খাবারের সূচনা হলেও বর্তমানে বাংলাদেশ সহ পাকিস্তান, আফগানিস্তান, ভারত এই দেশগুলোতেও কিন্তু খুবই সুন্দর করে এই শিরখুরমাটি রান্না করা হয়। বাদাম ভেজে নিয়ে উঠে নেওয়ার পর ওই পাত্রের মধ্যে আবারও একটু ঘি দিয়ে আমাদের সেমাইগুলোকে আবার একটু ভেজে নিব। এখানে সেমাইটাকে আমরা হাতের সাহায্যে একটু কুচি করে গুঁড়া করে নিয়েছিলাম, আগেই দেখেছি। সেমাইটা ভেজে নেওয়ার পর এখানে আমরা আমাদের দুধটাকে দিয়ে নিয়েছি। এখন সেমাইয়ের সাথে দুধটাকে একটু রান্না করে নিব। দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা একটু ফুটে উঠলেই আমরা আমাদের বাকি উপকরণগুলোও দিয়ে নিব। এই শিরখুরমার রেসিপিতে আমরা কোরানো নারকেলটা দেওয়ার চেষ্টা করি। নারকেলটা দেওয়ার জন্য এর স্বাদ অনেক রিচ আর ন্যাচারাল মিষ্টি হয়। সেমাইয়ের টেক্সচারটা একটু মোটা আর ক্রিমি হয়। আসছে ঈদে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন, যে কেউ কিন্তু আপনার এই শিরখুরমা খেয়ে মুগ্ধ হয়ে যাবে এক চামচ খেয়েই। নারকেলটা দিয়ে দুধের সাথে এটাকে একটু নাড়িয়ে মিশিয়ে নিব। মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য এখানে আমরা সামান্য পরিমাণ লবণ দিব, সাথে এখানে আরও দিয়ে নেব পাটালি গুড়ের রস। আজকের এই শিরখুরমার রান্নাতে আমরা কোনো ধরনেরই মিষ্টির জন্য চিনি ব্যবহার করিনি। মিষ্টির জন্য এখানে আমরা ড্যানিশটা দিয়ে নিয়েছি। ড্যানিশ দেওয়ার কারণে এটি অনেক বেশি ক্রিমি হয় আর অনেক ঘনও হয়, খেতেও কিন্তু এটি অসম্ভব মজা লাগে। আপনারা এখানে চাইলে ড্যানিশের বদলে চিনি আর একটু গুঁড়ো দুধ দিতে পারেন, তবে এটা যদি আসল ফ্লেভার আর স্বাদ পেতে চান তাহলে অবশ্যই ড্যানিশ দেওয়ার চেষ্টা করবেন। ড্যানিশ দিলে এটি অনেক বেশি রিচ আর ক্রিমি টেক্সচার হয়, ফ্লেভারটাও খুবই ভালো আসে। আর নারকেল আর পাটালি গুড় দেওয়ার জন্য এর স্বাদ আর ঘ্রাণ খাওয়ার সময় কিন্তু খুবই সুন্দর আসে আর ভালো লাগে। এখন এখানে আগে থেকে ভেজে রাখা আমাদের সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিব। এই সেমাই রান্নাটা যত বেশি ঘন করবেন ঠিক ততটাই আপনার কাছে মজা লাগবে। আর এটা কিন্তু আমার ঈদ সিরিজের দ্বিতীয় রেসিপি। প্রথম রেসিপিটি কিন্তু ইতিমধ্যে পেজে আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা যারা দেখেননি তারা কিন্তু আমার প্রথম রেসিপিটি দেখে আসতে পারেন। ঈদের স্পেশাল নতুন নতুন ইউনিক রেসিপি দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ঈদ স্পেশাল সামনে কিন্তু আরও রেসিপি আসতে যাচ্ছে। কথা বলতে বলতে আমাদের সেমাই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন সেমাইটা দেখতেই কিন্তু কতটা ঘন, রিচ আর ক্রিমি লাগছে। খেতেও কিন্তু এটি অসম্ভব মজা লেগেছে। আপনারা না ট্রাই করলে বুঝবেনই না। এমন সহজ আর ঘরোয়া সব অল্প উপকরণ দিয়ে বানানো এই রেসিপিটি যাতে আপনাদের টাইমলাইন থেকে হারিয়ে না যায়, সেজন্য আপনি এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।